বাংলাদেশে ধান উৎপাদনে বোরো মৌসুম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর প্রায় ৪.৭ মিলিয়ন হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয় এবং ১৫.৫ মিলিয়ন টন চাল উৎপাদন হয়। উফশী বোরো এলাকা ৩.৯ মিলিয়ন হেক্টর। মাঠ পর্যায়ে উফশী বোরো ধানের গড় ফলন ১৫ টন পার হেক্টর এবং যথাযথ কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে এই গড় ফলন প্রতি ১.৫ থেকে ২ টন পর্যন্ত বাড়ানো সম্ভব, যা জাতীয় উৎপাদনে বিশাল ভূমিকা পালন করে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে বোরো মৌসুমের পরিবেশ উপযোগী ৩৫টি উফশী ধানের জাত এবং ধান উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা ও প্রযুক্তি উদ্ভাবন করেছে। সাধারণত জীবনকাল অনুসারে বোরো মৌসুমের জাতগুলোকে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী এই দুইটি ভাগে ভাগ করা যায়। দীর্ঘমেয়াদী জাতগুলো সময় লাগে ১৫০ দিন বা প্রায় ৫ মাসের মতো সময়। দীর্ঘমেয়াদী জাতগুলো হলো BR-14, BR-16, বৃধান 29, বৃধান 58, বৃধান 59 ও বৃধান 60। বৃধান 58 কুমিল্লা অঞ্চলে ২ বছরের প্রদর্শনীতে কোনো কোনো জায়গায় এর জীবনকাল ১৪৫ থেকে ১৫৫ দিন পর্যন্ত পাওয়া গেছে। আর স্বল্পমেয়াদী জাতগুলো হলো বৃধান 28, বৃধান 45, বৃধান 55, বৃধান 74, বৃধান 81, বৃধান 2, ব্রি হাইব্রিড ধান 3, ব্রি হাইব্রিড ধান 5 ইত্যাদি। এছাড়া বৃধান 47, বৃধান 61 এবং বৃধান 67 লবণাক্ততা সহিষ্ণু জাত। বোরো ধান কর্তন এবং মাড়াইয়ের ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া লেগেছে। তো আমরা এখন যেটি দেখতে পাচ্ছি একটি কাস্টমাইজ প্রযুক্তির ব্যবহার, যেটি একটি ভ্যানের উপর একটি মেশিন রাখা হয়েছে এবং ঘূর্ণায়মান একটি মাড়াই মেশিন দিয়ে এই কৃষক তার বোরো ধান মাড়াইয়ের কাজ করছেন। এই পদ্ধতি অনেকটা সহজ করে দিয়েছে তাদের মাড়াই কাজকে।